জানেন বন্ধুরা, বর্তমান সময়েও পুলিশরা এমন হয়ে গেছে, ঘুষ না দিলে কোনো কাজই করে না। আমি তার প্রত্যক্ষ প্রমাণ। যে আসামি, তার বিরুদ্ধে নালিশ জানাতে গেলে আগে বলে, ইনকোয়ারি করতে গেলে, আপনার টাকা আছে তো? আমার গাড়িতে তেল নাই, এবার তেল ভরার টাকা দিতে হবে, তবে ইনকোয়ারিতে আসবে। এইবার যদি আমার দম থাকে, তাহলে আমি যদি টাকা দিতে পারি, তাহলে আমার হয়ে লড়বে, নাইলে আসামির হয়ে সেদিকেই ঢলে পড়ে। আমি দেখে আসছি, আমার সঙ্গে যে যে জিনিস হয়েছে। আমি পুলিশের কাছে অনেকবার গেছি, কিন্তু পুলিশরা এমন অসম্মানজনক কথা বলে, আইন দেওয়া তো পড়ে মরুক। ওরা সেভাবে কারোর সঙ্গে ব্যবহারই করে না, তুচ্ছ মনে করে গরিবদের, দূর দূর করে তাড়িয়ে দেয় থানা থেকে। এটাই হচ্ছে আমাদের ক্যালকাটা পুলিশ, ব্যারাকপুর পুলিশের কাজ। এই পশ্চিমবাংলার পুলিশগুলোই এই ধরনের। আর যদি আইনসঙ্গত হিসাবে এরা চলতো, তাহলে দেশে এত দুর্নীতি হতো না। মেন হচ্ছে এরা রক্ষক হয়ে ভক্ষক তৈরি হয়েছে। আর এর পিছনে যে মাথা আছে, তার জোরেই এদের জোর। এরা যখন শপথ নেয়, তখন জনগণের সেবার জন্যই কিন্তু শপথ নিয়েছিল। আজ সে জনগণকে রক্ষা করা পড়ে মরুক, ভক্ষকের থেকেও অধম হয়ে দাঁড়িয়েছে। আজ ঘরে ঘরে শাশুড়িরা কাঁদছে বৌমার জ্বালায়, ঘরে ঘরে বধূ নির্যাতন, ঘরে ঘরে দেখুন খুন, ঘরে ঘরে মানসিক নির্যাতন। কি নেই পশ্চিমবাংলায়? কি নেই? সব আছে, কিন্তু পুলিশের কাছে যান, হবে না। আইনে যাবেন, উকিল বলবে কি, টাকা নিয়ে আসুন। এবার কত টাকা? যার যেমন কেস, তার তেমন টাকা। এবার বলবে আপনি 5,000 টাকা নিয়ে আসুন। হাত পায়ে ধরে কেটে বলবেন যে আমার কাছে তো এত টাকা নেই, 2,000 টাকা নিয়ে এসছি, আর তো দিতে পারছি না। বলে বাড়ি বেচুন, ঘর বেচুন, টাকা নিয়ে আসুন, নাহলে আপনার কেস লড়া যাবে না। আইন পয়সায় বাঁধা। যার পয়সা নেই, তার আইন নেই। যে গরিব, তার আইন নেই, সে মরুক। তার জন্য জনসাধারণও নেই, পুলিশও নেই, কোনো আইনও নেই। সবাই বলে যে কোর্টে গেলে বিচার হবে। থোড়ি বিচার হয়? তারিখ পড়ে, খালি তারিখ। পয়সা না দিতে পারলে উকিলরা তার নিজের বাড়ি, গাড়ি, বউদের শাড়ি তৈরি করার জন্য টাকা, গরিবদের মাথায় বাড়ি মেরে নিচ্ছে টাকা। কি করছে? ঘটি বেচো, বাটি বেচো, বাড়ি বেচো, শাড়ি বেচো, এমনকি নিজের দেহটাও বিক্রি করে দাও। দিয়ে টাকা কাকে দেবে? উকিলকে। উকিল কি করবে? ওই টাকার বিনিময়ে তোমাকে একটা তারিখ ধরিয়ে দেবে, আর ওই তারিখটা নিয়ে বাড়ি এসে বসে থাকতে হবে 3 মাস, নাইলে 6 মাসের আশায় যে আবার যাব, হয়তো এবার আমার বিচার হবে। কি করব? সুদে করে টাকা নিই, লোন তুলে টাকা নিই। যখন আর লোন আর সুদে কাজ না হবে, তখন ঘরের জিনিস, সোনা গয়না, বাড়ি, এমনকি দলিল পর্যন্ত বন্ধক চলে যেতে পারে। এটাই হচ্ছে আইন। দয়া করে এমন আইন কেউ মাথায় নেবেন না। ওই পুলিশের জন্য আর উকিলের জন্য আপনাদের মাথার উপর থেকে ছাদটুকুও চলে যাবে, যেমন আমার গেছে। ঠিক আছে? আমি কোনো আইন পাইনি। আজ আমি নিঃস্ব, হারা, অসুস্থ, শুধু শরীর থেকে জীবনটা বেরোতেই বাকি আছে। আমি একজন প্রত্যক্ষ প্রমাণ